Dear learners, welcome to your favorite YouTube channel Learning English. I have started my lesson by the name of Almighty Allah. Today I am going to discuss about noun. Noun means বিশেষ্য। আমরা একটু নাউনের সংজ্ঞাতে যাব, তাহলে আরো ক্লিয়ার হব। A noun is a naming word. নাউন হচ্ছে কোনো কিছু নাম। আমরা ছোটবেলায় শিখেছি। যদি আমরা একটু এটা এলাবোরেটলি শিখি তখন কি হয় দেখো, যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ, প্রাণী, স্থান, অবস্থা বা গুণের নাম বোঝায়, তখন আমরা তাকে নাউন বলে থাকি। ক্লিয়ার? যেমন দেখো, রহিম, করিম, জব্বার, ঢাকা, আয়রন, ওয়াটার, টি, যত আমরা যা দেখি না দেখি পৃথিবী যা কিছু আছে, যত নাম আছে, সব কিছু আমাদের নাউন। আমরা আজকে শিখব হচ্ছে নাউনের প্রকারভেদ সম্পর্কে, এবং নাউন সম্পর্কে যত প্রশ্ন আছে সব প্রশ্ন উত্তর আমি আজকে দিয়ে যাব ইনশাল্লাহ। এবং নাউন সম্পর্কে হয়তো আর কোনো ডাউট থাকবে না। আর নাউন সম্পর্কে শিখতে হলে, ভালো করে জানতে হলে আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখব, তাহলে আমরা নাউন সম্পর্কে যত ডাউট আছে সব আমরা আজকে সমাধান করতে পারবো। ক্লিয়ার? আমরা চলেছি প্রকারভেদে। মেনলি there are two types of noun. First of all, concrete noun, and another is abstract noun. Concrete noun এর বাংলা হচ্ছে ইন্দ্রগ্রাহ্য বিশেষ্য। আমরা একটু সংজ্ঞাতে যাচ্ছি, তাহলে ব্যাপারটা আরও ইজি হবে এবং ক্লিয়ারও হবে। দেখো, যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থান আছে এবং যাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা উপলব্ধি করতে পারি, তাকে আমরা কনক্রিট নাউন বলি। পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা কিন্তু একবার ছোটবেলায় শিখেছিলাম, মনে আছে কিনা? আচ্ছা, তাও আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা বোঝাচ্ছি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই পাঁচটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। আচ্ছা, এই নাউনটাকে আমরা ধরতে পারবো, ছুঁতে পারবো, স্পর্শ করতে পারবো, দেখতে পারবো, আবার গুনতেও পারবো কনক্রিট নাউনকে। ঠিক আছে? এর একটা ফিজিক্যাল এক্সিস্টেন্সও আছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি, দেন ইট উইল বি ইজি ফর ইউ। দেখো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। ট্রিজ, আমি এখানে গাছের কথা বলছি। দেখো, ট্রিজ, ট্রিজ, গাছ। গাছ আমরা ধরতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, গুনতে পারি, দেখতেও পারি। তাহলে গাছ হচ্ছে আমাদের কনক্রিট নাউন। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, ফ্লাওয়ার ইজ বিউটিফুল গিফট অফ নেচার। ফ্লাওয়ার, আমি ফুলের কথা বলছি। দেখো, ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ফুল। দেখো, আমরা ধরতে পারি, ছুঁতে পারি, গুনতে পারি। ঠিক আছে? নেক্সট আরও অনেক এক্সাম্পল আছে। আমরা এক্সাম্পল দেখো, হ্যান, ফ্যান, পেন্সিল। নেক্সট মোবাইল। দেখো, এগুলো সবগুলো আমরা ধরতে পারি, ছুঁতে পারি, দেখতে পারি, আবার গণনা করতে পারি। ক্লিয়ার? তাহলে কনক্রিট নাউন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকার কথা না। লেটস গো টু অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটাকে উপলব্ধি করতে পারবো না। ঠিক আছে? এবং এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, আবার গণনা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এটা আবার কেমন? এটা আবার হচ্ছে এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সও থাকবে না। সেটা কেমন? দেখো, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। কাইন্ডনেস, কাইন্ডনেস এটা দয়া। দয়া কি ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে, গণনা করা যাবে? নো, আমরা এগুলো কিছুই করতে পারবো না। সো কাইন্ডনেস হচ্ছে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই উৎকৃষ্ট পন্থা। এই সততা আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, গুনতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারবো? আমরা উই ক্যান রিয়েলাইজড ফ্রম আওয়ার হার্ট, অনুভূতি দিয়ে বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে অনেস্টি এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন।
নেক্সট এক্সাম্পল, ফরগিভনেস ইজ ডিভাইন। ফরগিভনেস আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, গুনতে পারি না, তাহলে ফরগিভনেস আমাদের হচ্ছে কি, ফরগিভনেস আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? লেটস গো টু অ্যান আদার এক্সাম্পল। দেখো, লাভ, ভালোবাসা আমরা গুনতে পারি? ভালোবাসা আমরা গুনতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, দেখা যায় না, জাস্ট অনুভূতিতে উপলব্ধি করতে হয়। ক্লিয়ার? নেক্সট ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, উপলব্ধি করতে পারি শুধু কি দিয়ে? আমাদের অনুভূতি দিয়ে। ক্লিয়ার? ঠিক এমনই মাইজারি আছে ফ্রিডম, স্বাধীনতা, আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু কি করতে পারি? অনুধাবন করতে পারি আমাদের মনের চোখ দিয়ে। ক্লিয়ার? আচ্ছা ডিয়ার লার্নার্স, আমরা পেয়ে গেলাম হচ্ছে দুইটা নাউন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, হচ্ছে কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়। দেখো, কনক্রিট নাউন ক্যান বি ডিভাইডেড ইন্টু 4 পার্টস। নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, অ্যান্ড নাম্বার 4 কি ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? Let's go to learn about 4 parts of noun. Dear learners, first I will discuss about proper noun. Proper nounটা কাকে বলে সেটা আমরা জানবো। যে নাউন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝাবে তাকে আমরা প্রপার নাউন বলবো। যেমন দেখো, রহিম ইজ এ গুড বয়। রহিম একটা ভালো ছেলে। অনেক ভালো ছেলে আছে, তার মধ্যে রহিম হচ্ছে ভালো, তাহলে রহিমকে স্পেসিফিকভাবে বলা হচ্ছে রহিম ভালো ছেলে। তারপর দেখো, ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটা বড় শহর, ঠিক আছে, অনেক শহরই আছে, তাহলে ঢাকাটাই হচ্ছে সবচেয়ে বড় শহর, ঢাকা কিন্তু স্পেসিফিকভাবে বলা হচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মা একটা বড় নদী, ঠিক আছে, অনেক নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, অনেক নদী আমাদের আছে, তাহলে সবচেয়ে আমাদের কাছে যেটা বড় মনে হচ্ছে সেটা পদ্মা নদী, এটা স্পেসিফিক বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে পদ্মা হচ্ছে আমাদের এখানে কি proper noun. Clear? Dear learners, let's go to common noun. Common noun বাংলা হচ্ছে জাতিগত বিশেষ্য। ক্লিয়ার? এখন আমরা সংজ্ঞাতে যাচ্ছি। দেখো, যে নাউন দ্বারা একজাত ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝাবে তখন তাকে আমরা কমন নাউন বলবো, ঠিক আছে। যেমন দেখো, একটা এক্সাম্পলে যাচ্ছি, নজরুল ইজ এ পোয়েট। নজরুল একজন কবি। দেখো, এই পোয়েট বলতে সকল কবির সাধারণ নাম বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো, আমরা একটু পরের এক্সাম্পলে যাচ্ছি। দেখো, দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। গোলাপটি সুন্দর ফুল। এই ফুল বলতে, ফ্লাওয়ার বলতে কিন্তু সকল জাতীয় ফুলের সাধারণ নাম বোঝাচ্ছে, ঠিক আছে, ফ্লাওয়ার। নেক্সট এক্সাম্পল দেখো, মুন ইজ এ ডাক্তার। মুন একজন ডাক্তার। মুন বলতে চন্দ্র একজন ডাক্তার, চন্দ্র কিন্তু ডাক্তার না, চন্দ্র, চাঁদ, মুন এটা না, এই মুন বলতে একজন ব্যক্তির নাম, সে একজন ডাক্তার। এই ডাক্তার বলতে হচ্ছে সমস্ত ডাক্তারদের সাধারণ নাম বোঝাচ্ছে, ঠিক আছে, ডক্টর, ঠিক আছে। আবার কি বয় হতে পারে, বয় হতে পারে, গার্ল হতে পারে, কাউ হতে পারে, আবার যখন সাধারণ নাম বোঝাবে তখন ক্যাট হতে পারে। যেমন দেখো, ক্যাট কেমন হয়, দেখো, বিড়াল রাতে চোখে বেশি দেখে। ক্লিয়ার? বিড়াল এখানে কিন্তু সকল বিড়ালের সাধারণ নাম বোঝাচ্ছে। যদি আমি বলি কালো বিড়ালটা রাতে সবচেয়ে বেশি দেখি, যখন কালো নিচু করে বলা হচ্ছে তখন কালো বিড়ালটা হচ্ছে আমাদের প্রপার নাউন। আর যখন সকল বিড়ালই রাতে ভালো দেখে তখন কিন্তু স্পেসিফিক বলা হচ্ছে না, তখন এই বিড়াল হচ্ছে, শুধু বিড়াল হচ্ছে আমাদের কমন নাউন। যখন কালো বিড়ালটা রাতে ভালো দেখে, কালো বিড়াল, দ্যাট ইজ কল্ড স্পেসিফিক থিং, ঠিক আছে। সো কালো বিড়ালটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, তখন প্রপার নাউন হয়ে যাবে। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, দেখো এখানে বয়ের কথা বলা হয়েছে। বালকরা মাঠে খেলে, কোন বালকটা মাঠে খেলে তা কিন্তু বলা হচ্ছে না। বালক বলতে এখানে সব বালকের সাধারণ নাম বোঝানো হচ্ছে। ক্লিয়ার? যদি বলা হয় যে চিকুন বালকটা ভালো খেলছে, চিকুন বালক, এখানে কিন্তু বালকটা কিন্তু নিচু করে বলা হচ্ছে। অনেক আছে, মোটা আছে, চিকুন আছে, মধ্যম আছে, তবে চিকুন বালকটা ভালো খেলছে, তাহলে চিকুন বালকটা হবে আমাদের প্রপার নাউন। আর বালক, শুধু বালক যখন হবে তখন আমাদের হয়ে যাবে এটা
common noun. Clear? Dear learners, let's go to collective noun. Collective noun এর বাংলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, আমরা সংজ্ঞাতে যাচ্ছি। দেখো, যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে এদের সমষ্টিকে বোঝাবে, তখন তাকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন দেখো, জসিম জয়েন্ট দ্য আর্মি। জসিম আর্মি জয়েন করেছিল। এই আর্মিটা কি? আর্মি হচ্ছে এ গ্রুপ অফ সোলজার, অনেকগুলো সৈনিকের সমষ্টি হচ্ছে আমাদের আর্মি। তাহলে আর্মি হচ্ছে আমাদের কি? কালেকটিভ নাউন। ক্লিয়ার? উই হ্যাভ অন দ্য গেম, আমরা খেলায় জয়লাভ করেছি। তাহলে আওয়ার টিম হ্যাজ অন দ্য গেম, আমাদের টিমটা খেলায় জয়লাভ করেছে। টিম বলতে আমি এখানে কিন্তু একজনের টিম হয় না, অনেকগুলো খেলোয়াড় মিলে কিন্তু একটা টিম হয়। ক্লিয়ার? তাহলে এই টিম যখন হচ্ছে, টিম হচ্ছে আমাদের কি? এ গ্রুপ অফ প্লেয়ার্স, এক গ্রুপ খেলোয়াড় মিলে কিন্তু একটা টিম হচ্ছে। ক্লিয়ার কিনা? তারপর দেখো, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান, পুলিশ লোকটাকে কি করলো? গ্রেপ্তার করলো। দেখো, দ্য পুলিশ, এই পুলিশ বলতে কিন্তু আমি বোঝাচ্ছি এ গ্রুপ অফ সিভিল ফোর্স, সিভিল ফোর্সের একদল লোক, তাকে আমরা কি বলছি? পুলিশ বলছি। ঠিক আছে? ডিয়ার লার্নার্স, লেটস গো টু ম্যাটেরিয়াল নাউন। আমরা এখন ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানবো। আচ্ছা, ম্যাটেরিয়াল সংজ্ঞা হচ্ছে যে নাউন কোনো বস্তু বা পদার্থের সমুদায় অংশকে এককভাবে বোঝায়, তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। এবং এই নাউন দেখা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে, কিন্তু গণনা করা যাবে না। গণনা করা যাবে না, এটা 100% না। দেখো, একটা গাছকে গণনা করা যায়, ঠিক আছে? আমি যদি বলি গোল্ড, সোনা, একে ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু গণনা করা যায় না। ঠিক আছে? যদি বলি চালকে আমরা গণনা করতে পারি না। যদি আমরা গণনা করতে চাই তাহলে কিন্তু এটা একটু হার্ড ওয়ার্ক হয়ে যায়। আমরা বাজারে গিয়ে কখনো বলি না আমাকে 4 পিস চাল দেন বা 10 পিস চাল দেন, আমরা বুঝি 1 কেজি চাল দেন বা 2 কেজি চাল দেন, ঠিক এমন বলি। ঠিক আছে? সো চাল গণনা করা যাচ্ছে না। ঠিক চিনি এমনই, চিনিও গণনা করা যায় না। যদি গণনা করতে চাই কিন্তু অনেক টাফ ম্যাটার, আমরা কেউ এটা গণনা করি না। ঠিক আছে? এই জন্য আমরা যে এক্সাম্পল আছে, দেখো, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, সোনা হচ্ছে মূল্যবান ধাতু। দেখো, গোল্ড হচ্ছে আমাদের কি? ম্যাটেরিয়াল নাউন। নেক্সট এক্সাম্পল দেখো, হানি টেস্টেড সুইট, মধুর স্বাদ মিষ্টি। ক্লিয়ার? দেখো, হানি আমরা গণনা করতে পারি না, গণনা করতে পারি না। তারপর দেখো, উইট রাইস, আমরা ভাত খাই, ভাত গণনা করা যায় না। গণনা করা কিন্তু কঠিন ব্যাপার, আমরা গণনা করি না। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, লেটস ওয়াচ এ ভিডিও, দেন ইট উইল বি ক্লিয়ার ফর ইউ। আমরা এই চার্টের মাধ্যমে প্রপার নাউন, কমন নাউন এবং কালেক্টিভ নাউন শিখব। দেখো, আমার কাছে একটা কলম আছে, দ্যাট ইজ কল্ড পেন। পেন আমরা আগে শিখেছি, সবগুলো কলমের সাধারণ নাম। তাহলে এটা কি হবে? কমন নাউন, পেন। আচ্ছা, অনেক কলমই আছে। দেখো, তার মধ্যে এই কলমটা হচ্ছে নাম কি? এটা হচ্ছে ওয়ান বোর্ড। ওয়ান বোর্ড যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে তখন এটা হচ্ছে প্রপার নাউন, অন বোর্ড। তাহলে শুধু কলম পেলাম আমরা, হচ্ছে কমন নাউন। যখন নিচে করে বলা হচ্ছে এটা, তখন এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। ক্লিয়ার? আবার যখন এই কলমের সমষ্টি বান্ডেল হয়ে গেল, দেখো, অনেকগুলো কলম মিলে একটা কী করলাম আমি? দেখো, রশিদে বেঁধেছি, বান্ডেল করেছি। যখন বান্ডেল হলো, বান্ডেল কিন্তু একটা হয় না, অনেকগুলো সমষ্টিতে বান্ডেল হয়, তখন এটা হয়ে যায় হচ্ছে আমাদের কি? কালেকটিভ নাউন। ক্লিয়ার? আমরা ভিডিও দেখেছিলাম, একটা খেলোয়াড় দেখেছিলাম, একজন বল নিয়ে ছুটেছিল, সেটা আকরাম খান না, কিন্তু মোহাম্মদ আকরাম। আচ্ছা, উনি কিন্তু খেলোয়াড় ছিল, প্লেয়ার। আচ্ছা, ওনাকে যখন নিচু করে বলা হবে খেলোয়াড়, আমরা বুঝেছি অনেকগুলো প্লেয়ার ছিল, তার মধ্যে
প্লেয়ার। আচ্ছা, যখন নিচে করে বলা হচ্ছে আকরাম, আকরাম একজন প্লেয়ার, তাহলে এই আকরাম হচ্ছে আমাদের কে? প্রপার নাউন, আর প্লেয়ার হচ্ছে আমাদের কমন নাউন। আর যখন অনেকগুলো প্লেয়ার মিলে একটা কি গঠন করা হয়েছিল, ভিডিওতে বলা হয়েছে, দেখো টিম তৈরি হয়েছে অনেকগুলো প্লেয়ার নিয়ে, অনেকগুলো প্লেয়ার সমষ্টি হচ্ছে আমাদের টিম। তাহলে টিমটা হচ্ছে আমাদের এখানে কি? কালেকটিভ নাউন। তাহলে আমার মনে হয় আর প্রপার কমন আর কালেকটিভ নাউন নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না এখন থেকে, আশা করি। ডিয়ার লার্নার্স, অ্যাকর্ডিং টু দ্য কাউন্ট there are two types of noun. গণ অনুসারে নাউন আবার দুই প্রকার। নাম্বার 1 কাউন্টেবল নাউন অ্যান্ড নাম্বার 2 আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন যে নাউনটাকে গণনা করা যায় তাকে আমরা কাউন্টেবল নাউন বলি। যেমন দেখো, এ বয় একটি বালক, গণনা করা যাচ্ছে, বয়েজ বালকেরা। গার্ল, আচ্ছা এ গার্ল দিলাম, এ গার্ল একটি বালিকা। গার্লস বালিকাগুলো। পেন পেন্স কলমগুলো। এই কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে। ক্লিয়ার? নেক্সট গো টু নাম্বার 2 আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় না তাকে আমরা আনকাউন্টেবল নাউন বলে থাকি। সেগুলো কেমন? দেখো, সুগার গণনা করা যায় না, সুগার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। রাইস আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? ওয়াটার পানি আমরা গণনা করতে পারি না, পরিমাপ করতে পারি শুধু। ব্লাড রক্ত কাউন্ট করা যায় না, যায় কি? উড কাঠ, ফার্নিচার, এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আর একটা মজার ব্যাপার হচ্ছে আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, এর কোনো প্লুরাল হয় না। ঠিক আছে, আমরা পেলাম। তাহলে হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আর আনকাউন্টেবল নাউন শুধু কি হবে? সিঙ্গুলার হবে, এটা কখনো প্লুরাল হয় না। ঠিক আছে ডিয়ার লার্নার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে নাউন সম্পর্কে, নাউনের প্রকারভেদ সম্পর্কে। এখন থেকে আমার মনে হয় আর কোনো ডাউট থাকার কথা না নাউন সম্পর্কে। আশা করি তোমরা ভালো করে বুঝেছ। যদি বুঝে থাকো, যদি এই ক্লাসটা হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা করেছে তাদেরকে ধন্যবাদ। আর যদি আরও ভালো লাগে তাহলে আরও বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে আমরা শেয়ার করব, তারা আরও শিখুক এই ব্যাপারটা। ঠিক আছে, today it is my short description for you. I will meet you soon with an interesting lesson. Till then, take care of your health and stay home, stay safe. Thank you for watching my video.